স্বামীকে নিজের চির অনুগত রাখার শক্তিশালী মন্ত্র ও প্রয়োগ। ঈশ্বর ও আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না। নমস্কার ও আদাব, প্রিয় ভক্তগণ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ এক স্বামীকে বশ করে রাখার মন্ত্র ও রহস্য, যা আপনার দাম্পত্য জীবনে এনে দেবে ভালোবাসা, মমতা আর অটুট সম্পর্ক। আপনি কি কখনো ভেবেছেন আপনার স্বামী সত্যিই কি শুধু আপনাকেই ভালোবাসে, নাকি বাইরের কোনো প্রলোভনে মগ্ন হয়ে যাচ্ছে? যদি আপনার মনে এই প্রশ্ন থাকে, যদি আপনার স্বপ্ন থাকে স্বামী যেন সারা জীবন কেবল আপনাকেই ভালোবাসে, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্যে। একবার কল্পনা করুন, একজন স্ত্রী তার স্বামীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সে চায় স্বামী অফিস থেকে ফিরে আসুক শুধু তাঁর কোলে মাথা রেখে একটু বিশ্রাম নিতে, এক কাপ চা হাতে নিয়ে কিছুটা সময় কাটাতে। কিন্তু বাস্তবতা কি? অনেক স্বামী আছে যারা স্ত্রীর প্রতি যথেষ্ট সময় দেয় না, বাইরে অযথা ঘুরে বেড়ায়, এমনকি অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়। তখন স্ত্রীর হৃদয় ভেঙে যায়, সংসার অশান্তি হয়ে পড়ে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হারিয়ে যায়। কিন্তু প্রাচীন ঋষিমুনি এমন কিছু মন্ত্র দিয়েছেন যা শুধু বিশ্বাস আর নিষ্ঠা দিয়ে প্রয়োগ করলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট থাকে এবং গভীর ভালোবাসা শ্রদ্ধায় বিরাজমান থাকবে। আজ আমি বলবো সেই মন্ত্রের কথা। আসুন তাহলে ভিডিও স্ক্রিনে দেখে নেওয়া যাক এই বিশেষ মন্ত্র। মন্ত্রটি হল ইদং খানামি ভেষজাং মং পশ্ব মভিরোলদ্রাং পরায়ত নিবত্তম মায়াতঃ প্রতিদিনন্নম येनानि চক্র আসুরি ইন্দ্র দেবং বয়স্পরি তেনানি কুর্বে ত্বামহং যথাতে অসানি সুপ্রিয় প্রতীচি বিশ্বানং দেবাং তাং ত্বাচ্ছ বদামসি অহং বদামি তু ত্বং সভায়ং মহত্বং বদঃ মমোদস্যস্ত্বং কেবলো নান্যসা কীর্তয়শ্চন योदिवासी তিরোজনয়া দিবা নদ্যস্তরোর यं यदहं मा त्वामोषधि ধর্তুদধুবেবত্যানয়ম। প্রিয় ভক্তগণ, শুধু মন্ত্র জানলে হবে না, এর প্রয়োগও নিয়মকানুন জানতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক মন্ত্রটি সিদ্ধ করবেন কিভাবে। কোনো অমাবস্যা রাত 12টার পর আজকের মন্ত্রটি 1008 বার পাঠপূর্বক শিখতে হবে। তবে মন্ত্রটি শিক্ষার সময় অবশ্যই পাক পবিত্র পোশাক পরিধান করে ধূপ দীপ জেলে 1008 বার মন্ত্রটি জপ করলে তবেই মন্ত্র সিদ্ধ হবে। এবার জেনে নেওয়া যাক মন্ত্রের প্রয়োগবিধি সম্পর্কে। তাহলে মনোযোগ সহকারে শুনুন। এই মন্ত্র দ্বারা শঙ্খপুষ্পি সামনে রেখে 21 বার মন্ত্রে অভিমন্ত্রিত করতে হবে, অর্থাৎ শঙ্খপুষ্পির উপর মন্ত্র 21 বার জপ করে শক্তি সংস্থাপন করতে হবে। এরপর স্ত্রী সেই শঙ্খপুষ্পী স্বামীর উপর প্রয়োগ করলে স্বামী চিরকাল তার অনুগত হয়ে থাকবে। এমনকি স্বামী যদি আগে থেকেই অন্য কোনো খারাপ নারীর প্রতি আসক্ত থাকে, তবু অচিরেই সেই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ধীরে ধীরে তার মন একমাত্র স্ত্রীর প্রতিই আকৃষ্ট হয়ে উঠবে এবং ধীরে ধীরে আপনার স্বামী আপনার জন্য বশীভূত হয়ে যাবে। বলবে, তুমি ছাড়া বাঁচতে চাই না, বাঁচতে হলে একসাথে বাঁচব, আর মরতে হলে একসাথে মরব। তুমি আমার প্রাণ, আমার আলো। যে মানুষ একসময় বাইরের প্রলোভনে আকৃষ্ট হতো, সে আজ আপনাকে ছাড়া অন্য কারো দিকে ফিরেও তাকাবে না। আপনার সাথে প্রতিটি মুহূর্ত কাটাতে চাইবে, আপনাকে আগের থেকে অনেক ভালোবাসা দেবে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার হাত ধরে চলতে থাকবে সারাটি জীবন, সংসারকে সাজিয়ে তুলবে হাসিতে, খুশিতে। এটাই সেই মন্ত্রের শক্তি, ভালোবাসার শক্তি। তবে মনে রাখবেন, মন্ত্র কেবল তখনই কার্যকর হবে যখন আপনার মনে থাকবে সত্যিকারের ভালোবাসা। লোভ বা খারাপ উদ্দেশ্যে মন্ত্র ব্যবহার করলে এর ফল উল্টো হতে পারে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন আর মন্ত্র প্রয়োগ করুন আপনার দাম্পত্য জীবনের মঙ্গলার্থে। কামনা করি, প্রিয় ভক্তগণ, আশা করি আজকের এই স্বামীকে বশ করে রাখার রহস্যময় মন্ত্র আপনাদের জীবনেও সুখ, শান্তি ও ভালোবাসা এনে দেবে। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গোপনতন্ত্র অলৌকিক বিদ্যা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।